ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি গোটা বিউলির ডাল বা হিন্দিতে উড়দ ডাল বলে সেই ডালের দই বড়া দেখাবো। দই বড়া রেসিপি যেটা গরমে খুব প্রিয় সকলের। দেখুন, আমি ভিডিওটাকে দীর্ঘায়িত করলাম না, সেই জন্য আমি অল্প করে দেখাচ্ছি ব্যাপারটা। ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে ধুয়ে রেখে তারপরে মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি টাইট করে, এবং সেটাকে হাতে করে খুব ভীষণভাবে ফেটাতে হবে, নুন দিয়ে শুধু ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন এরকম সাদা আর ফ্লাপি হয়ে যাবে, তবে বুঝবেন ডালটা ঠিক মতন ফেটানো হয়েছে। এরকম কনসিস্টেন্সি থাকবে, আচ্ছা ঘনত্বটা এরকম থাকবে। ফেটাতে ফেটাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন হালকা হয়ে গেছে। এতে আমি একটু ধনেপাতা মিক্সড করেছি, ফ্রেশ ধনেপাতা, গার্ডেন ফ্রেশ ধনেপাতা কুচিয়ে মিশিয়েছি। এটা আমার পার্সোনালি টেস্টটা ভালো লাগে বলে, তা আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার দেখুন, একটা জলের মধ্যে ওই ফ্যাটানো ব্যাটারটাকে অল্প একটুখানি নিয়ে ছেড়ে দিলাম, দেখবেন ভাসছে জলের মধ্যে। দেখুন, আমি ভিডিওটা স্লো করে দেখাচ্ছি, এটা জলের মধ্যে ভাসছে, তাহলেই বুঝবেন কিন্তু ব্যাটারটা রেডি। এবারে আমরা কড়ায় তেল গরম করতে দিয়েছি, সাদা তেলে ভাজছি, এবং সেই ব্যাটারটাকে প্রথমে একটু জলে হাত ডুবিয়ে নেবো, এবং স্লো মোশনে দেখাচ্ছি। দেখুন, জলে হাত ডুবিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা তুলে নিয়ে বুড়ো আঙুলের ডগায় করে ঠেলে আস্তে করে তেলের কাছে নিয়ে গিয়ে ওই ব্যাটারটা একটা গোলাকৃতি তেলের মধ্যে খুব নিচুতে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, তাহলে ছেটকাবেও না এবং গোল গোল বলের মতন হবে। এবার কত বড় দই বড়াটা ভাজবেন সেটা আপনাদের নিজেদের পছন্দ মতন, অনেক রকম সাইজেরই হয়। আমি ঘরে এখানে অল্প তেলের মধ্যে অল্প পরিমাণ করছি এবং ছোট ছোট সাইজের দই বড়া করছি। এই দই বড়াগুলো মোটামুটি এক একটা স্ট্যান্ডার্ড সাইজ রসগোল্লা যেরকম হয় সেই সাইজের রসগোল্লার আকারে হচ্ছে। সেগুলো এবার দইয়ের মধ্যে ভিজে ফুলে আর একটু বড় হয়ে যাবে। দেখুন, এইভাবে যখন তেল খুব গরম হয়ে গেল তখন আঁচটাকে বা ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এইভাবে আমি ভেজে তুললাম। কালারটা এইরকম আসবে, খুব পুড়ে যাবে না, অর্থাৎ ডিপ কালার হবে না, আবার খুব লাইটও হবে না, এইরকম কালারটা হবে। এইভাবে তেল গরম হওয়ার পর কম আঁচের মধ্যে ছেড়ে দেবেন, এবং তারপরে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে দই বড়াটা ভাজবেন। মিডিয়াম ফ্লেমেই সব থেকে ভালো হয়, অর্থাৎ মাঝারি আঁচেতেই সব থেকে ভালো হয়। এখানে যেহেতু অল্প পরিমাণ হচ্ছে, এইভাবে ঘরোয়া দই বড়াটা খুবই ভালো হয়। আপনারা চাইলে কড়া ভর্তি তেল দিয়ে আর একটু বড় সাইজের দই বড়াটা ভাজতে পারেন। এখন ব্যাটারের মধ্যে আমি কি কি দিয়েছি, আমি শুধু দিয়েছি নুন এবং ধনেপাতা কুচো, এবং খুব ভালোভাবে সেটাকে ফেটিয়ে নিয়েছি। অনেকের মধ্যে একটু আদা যোগ করেন বা হিং যোগ করেন এখানে, বা খাবার সোডাও দেন। ভালো করে ফেটিয়ে নিলে, আর যেহেতু মিক্সিতে বাটা হচ্ছে তাই আর এই খাবার সোডা দেওয়ারও আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, শুধু ভালো করে ফেটাতে হবে। দেখুন, এবার আমি দুবার আর কি দই বড়াটা ভাজাটা দেখালাম। এইভাবে আপনারা ভেজে তুলবেন। ভিডিওটা খুবই ছোট ভিডিও, শর্ট ভিডিও নয়, তাও কথায় বলে 5 মিনিট, এখানে আমি একটু 6 মিনিটের বেশি টাইম নিয়েছি। আপনারা তার মধ্যেই কিন্তু দই বড়াটা শিখে যাবেন। দেখুন, আমি ছিপিয়ে দেখালাম দই বড়াটা কীরকম হয়েছে আর কি। এবার আমি এখানে রসনা জলজিরা নিয়েছি আর দই নিয়েছি, ডেয়ারির দই নিয়েছি। এর মধ্যে আপনারা একটুখানি ভাজা মশলাও চাইলে, অর্থাৎ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর নুন চিনি দিয়ে, অল্প চিনি বিট নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি। ধরুন 200 গ্রাম টক দইয়ের মধ্যে আমি 4-5 টেবিল চামচের মতন জল দিয়েছি। এবার এদিকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে সামান্য নুন আর একটু হিং মিশিয়ে দিয়েছিলাম। সেই গরম জলটার মধ্যে ভেজে রাখা দই বড়াগুলো সব ভেজে নিয়ে এবারে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখে, মিনিট 10-15 ভিজিয়ে রেখে সেগুলো নিংড়ে নিংড়ে তুলে নেবো। এদিকে দেখুন, আমার এই দই বড়ার যে দইটা সেটা এইরকম কনসিস্টেন্সি হবে, অর্থাৎ পুরো দইটাকে ভালো করে যা যা মশলা বললাম সেগুলো ফেটিয়ে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দেবেন। আমি মাপটা বলেছি, আপনারা ফেটিয়ে এবং জলটা অল্প করে দিতে দিতে দেখবেন যে এইরকম কনসিস্টেন্সি হবে। এবং মিষ্টি বা নুন সেগুলোর পরিমাণটা আপনারা টেস্ট করে দেখবেন। জিরে লঙ্কা গুঁড়ো অনেকে বেশি পছন্দ করেন, বেশি দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার কীভাবে করবেন। এই গরমে কিন্তু দই বড়া একটা অত্যন্ত ভালো খাবার, করে রাখলে কিন্তু ফ্রিজেও রাখা যায়, টিফিনে নেওয়া যায়, এমনি খাওয়া যায়, ভীষণই ভালো। আর এইভাবে দেখুন, আমি ভিজিয়ে রাখা দই বড়াগুলো নিংড়ে, অর্থাৎ জলটাকে চিপে তুলে নিয়ে দইয়ের মধ্যে ভিজিয়ে দিলাম। এই পরিমাণ দই আমি দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক বেশি দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, যাতে দইটা দই বড়ার সঙ্গে অনেক বেশি পরিমাণে সার্ভ করা যায়। এইভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এবং চাইলে আপনারা এইভাবে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন।
এক্ষেত্রে আমি খাবার সোডা দিইনি বলে দই বড়াগুলো খুব সুন্দর থাকবে। খাবার সোডা দিলে কিন্তু দইয়ের ফ্লাপিনেসটা বেশি হয়, ফাঁপাটা বেশি হয়, দইগুলো টেনে নেয়। দেখুন বেশ কিছুক্ষণ ভিজে যাওয়ার প্রায় 8 ঘন্টা রেখে দেওয়ার পর আমি সার্ভ করছি। এই দই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আপনারা দেখে ট্রাই করবেন এবং ভালো লাগলে সঙ্গে থাকবেন। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনগুলো চটপট পেয়ে যান। সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখুন দই বড়াটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দইগুলো একটু দিয়ে একটু ওপর থেকে আর একটু কিছু জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে জল জিরা গুঁড়ো, বা আপনারা বিট নুন দিতে পারেন, জিরে লঙ্কা গুঁড়ো আর একটু অ্যাড করতে পারেন। এখানে কেউ ইমলি চাটনি অ্যাড করেন, টক মিষ্টি ইমলি চাটনি অ্যাড করেন, কেউ ধনিয়া পুদিনা চাটনি অ্যাড করেন, আবার কেউ এমনিও খেতে পছন্দ করেন। দই বড়া বিভিন্ন স্বাদের হয়। একটু ভাজা মশলা দিলাম আমি, অর্থাৎ জিরে লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি এখানে ঝুরি ভাজা, সেউ ভাজা থাকলে সেউ ভাজা দিতে পারেন। এইভাবে দই বড়াটাকে বিভিন্নভাবে বানিয়ে খাওয়া যায়। আমি যতটা সম্ভব আপনাদের দই বড়ার রেসিপিটা আমার রেসিপির সঙ্গে সঙ্গে কিছুটা গাইড করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা বন্ধুরা, এবং এইভাবে আমার সঙ্গে থাকবেন। নিত্য নতুন কিছু জিনিস নিয়ে আসবো, বা পুরনো রান্না বা কিছু গান, যাই পারি চ্যানেলে আমি শেয়ার করব আমার ভালো লাগার জিনিস। আপনাদের ভালো লাগলে অনেক অনেক শুভেচ্ছা। এবার দই বড়াটা কেটে দেখাচ্ছি। খুব নরম দই বড়াটা, আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর বা খাবার সোডা দিলে কিন্তু একদমই দই বড়াটা খুবই একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে দইটা অনেকটা টেনে রাখবে। আজ তাহলে বিদায় নিলাম, ভালো থাকবেন, নমস্কার।